সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পর্কে আমরা আলোচনা শুনলাম। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কয়েকটি কথা বলে ভ্রাতৃত্ববোধের দিকে, শরিয়াত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে ভ্রাতৃত্ববোধ এ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কী ছিল, এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ অত্যন্ত স্বল্প সময়ে আলোচনা করব। দেখুন, সূরাতুল হুজুরাতের প্রথম এবং দ্বিতীয় নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে উম্মতি মুহাম্মাদীদেরকে বলেন যে তোমরা এমন কাজ করবে যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজের আগে তোমাদের কাজ না হয়। লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাই রাসূল। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত আল্লাহ ভালোবাসতেন, এত তার মর্যাদা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের ২ নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তারফাউ। এটা ব্যাকরণের দিক দিয়ে এটাকে নাহি বলা হয়, নিষেধাজ্ঞা সূচক একটা শব্দ। লা তারফাউ আসওয়াতাকুম, লা তারফাউ তোমরা উঁচু করবে না, আসওয়াতাকুম তোমাদের শব্দগুলো, ফাওকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো ফাওকান নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের উপরে যেন তোমাদের আওয়াজ চলে না যায়। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম, আয়াতগুলো থেকে, যে আল্লাহর নবীর সম্মান আল্লাহ কিভাবে দিয়েছেন, যে তোমরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থাকবে তখন এমনভাবে থাকবে, এমনভাবে তোমরা আলোচনা করবে, এমনভাবে পরস্পর কথা বলবে, তোমাদের যেন সাউন্ড, তোমার যেন শব্দটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দের উপরে চলে না যায়। কারণ কি, যদি চলে যায় তাহলে আমার নবীর সম্মানকে তোমরা ক্ষুণ্ণ করলে। শুধু যদি আমি শব্দটা একটু বাড়িয়ে বলি, আর যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে আমরা কথা বলি, তাহলে ওই মানুষটির ঈমান তো নেই। তাহলে আপনারা বুঝে নেন যে সে কত নিকৃষ্ট মানের একজন ব্যক্তি। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কলামের ৪ নং আয়াতে বলেন, আল্লাহর রসুলকে লক্ষ্য করে, যে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রসুল, মানুষ যাই বলুক আপনাকে, নিশ্চয় আপনি উত্তম আদর্শের অধিকারী। বলি সুবহানাল্লাহ। মানুষ যাই করুক, তদানীন্তন মানুষেরা অনেকে বলেছিলেন যে তিনি মাজনুন, তিনি পাগল, অনেকে বলেছিলেন তিনি জাদুকর। যাই বলুন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে লক্ষ্য করে বলেছেন ওয়া ইন্নাকা, এবং নিশ্চয় আপনি, লাআলা খুলুকিন আযীম, উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। আমরা সেই উত্তম নবীর আদর্শের একজন অনুসারী। আরেকটি আয়াত দেখলে আমরা আশ্চর্য বোধ করব যে আল্লাহর নবীকে আল্লাহ কত ভালোবাসতেন। যে দেখুন, সূরাতুল আলে ইমরান ৩১ নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে রাসূল আপনি বলুন। এটাকে আরবির ব্যাকরণে এটা আমর বলা হয়, আদেশ সূচক শব্দ। অর্থাৎ কুল, হে রাসূল আপনি বলুন। আমি একটু আপনাদের কাছে ক্ষমা নিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা যারা এই অনলাইনে, আমরা যারা অনেক কিছু ভিডিওগুলো এগুলো আপলোড হবে, আপনারা হয়তোবা দেখতেছেন, লাইভে দেখতেছেন, অনেকের আমাদের যাদের শ্রোতা রয়েছে, ম্যাক্সিমাম শ্রোতাদের, পুরুষ হোক কিংবা মহিলা হোক, তাদের ম্যাক্সিমাম শ্রোতাদের এটা অভ্যাস যে আমরা যখন দেখি যে আলোচনা হচ্ছে কোরআন এবং হাদিসের, তখন একটু চেহারাটা দেখে আলহামদুলিল্লাহ না শুনে আবার এটা আমরা অন্যদিকে চলে যাই। যখনই দেখা যাচ্ছে যে গান বা অশ্লীলতা চলে আসছে, শয়তান কিন্তু তখন আটকে দেয় যে পূর্ণ গানটা শেষ না হলে আমি কিন্তু এই চ্যানেলটা পাল্টাই না। কিন্তু যখন দেখা যাচ্ছে যে আলোচনা হচ্ছে, এটা অনেক আলোচনা, এটা আমি দেখি না কিংবা শুনি না পূর্ণটা। কারণ আপনি যদি পূর্ণটা শুনেন, আপনাকে আমি আহ্বান জানাচ্ছি যে আপনি কিন্তু একজন আল্লাহর বান্দা কিংবা বান্দি। আপনার কিন্তু দিন দিন হায়াত কমে যাচ্ছে না। আপনার কি বৃদ্ধি হচ্ছে না কমে যাচ্ছে? দিন দিন হায়াত কমে যাচ্ছে। আজকে হচ্ছে কি বার? মঙ্গলবার না বুধবার। আজকে সকালে আমি ফজরের সময় উঠেছি, ফজর থেকে শুরু করে এখন 10টায় 9 বাজে। তাহলে আমাকে মনে রাখতে হবে, আমার জীবন থেকে, আমার হায়াত থেকে যতটুক হায়াত আল্লাহ নির্ণয় করেছেন, আরও একটি হায়াত থেকে একটা দিন কিন্তু চলে যাচ্ছে। কাজেই যদি আপনার এই আলোচনাটা আপনারা শুনেন মনোযোগ দিয়ে, কতটুক সময়, আধা ঘন্টা আপনি শুনতে পারবেন না? অনেক মহিলারা এদিকে শুধু আলোচনা আসলেই এটা আর
ডিলিট করে দেয় কিংবা এটা দিকে সরে যায়। আবার গান বাজনা যখন আসে তখন সেটা মনোযোগ দিয়ে শোনে। আপনি যদি এই আলোচনাটা শুনেন, হতে পারে কার কথায়, এই জন্য ফার্সি কবি বলেছেন হারফুল ওরা খুশবু দিগার রঙ্গাবুদ, এক একটা ফুলের কিন্তু এক একটা ঘেরান। হয়তো বা আপনি আমাকে কিছুই মনে করলেন না, কিন্তু এমনও হতে পারে যে এর মধ্যে একটা কোরআনের আয়াত কিংবা হাদিস যদি আপনার ভেতরে যদি রেখাপাত ঘটায়, তাহলে এর মাধ্যমে আল্লাহ আপনার ঈমানকে বৃদ্ধি করবে। এমনও হতে পারে যদি আপনি রাত গত হয়ে মরে যান, কারণ আমরা তো জানি না কতদিন আর হায়াত আমার থাকবে, যদি মরে যান তাহলে আমি মনে করি যে এর নেকি আপনি কবর থেকে পাবেন ইনশাআল্লাহ। কাজেই শ্রোতা মণ্ডলীর নিকটে আমার বিশেষ আকুল আবেদন থাকবে যে আপনাদের আদাত, আপনাদের অভ্যাসটাকে একটু তাবদিল করুন, একটু চেঞ্জ করুন। যাই হোক, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। দেখুন সূরাতুল আলে ইমরানের 31 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে রাসূল আপনি বলুন, ইন যদি, কুনতুম তোমরা, তুহিব্বুনা ভালোবাসতে চাও আল্লাহকে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। এন এটাকে আরবির ব্যাকরণে হরফে শর্তিয়া বলা হয়, মানে শর্ত লাগিয়েছেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। দেখুন আল্লাহর নবীর গুরুত্ব কতটুকু। তখন আল্লাহর নবী বলেন যে আল্লাহ বলেছেন, হে রাসূল আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। সুবহানাল্লাহ। আপনি লক্ষ্য করেছেন আয়াতটা নিয়ে একটু গবেষণা করুন। যদি আল্লাহকে, আমি তো নামাজ পড়ি কেন? আল্লাহকে ভালোবাসার জন্য। আমি উজু করে, আমি ইবাদত বন্দী কেন করি, কেন কোরআন তেলাওয়াত করি? যে আল্লাহকে ভালোবাসার জন্য, আল্লাহ যেন কিয়ামতের দিন ভালোবেসে জান্নাতে নিয়ে যায়। এটাই তো আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য। আল্লাহ বলেন যে যদি, হে রাসূল আপনি বলে দিন, যদি কেউ আমাকে ভালোবাসতে চায়, অর্থাৎ আল্লাহকে ভালোবাসতে চায়, তাহলে রাসূল বলেছেন যে আল্লাহ শিক্ষা দিয়েছেন ফাত্তাবিউনি, সে যেন আমার অনুসরণ করে। যদি কেউ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। শুধু ভালোবাসবেন না, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে দেখুন রাসূলের মর্যাদা কতটুকু। যাই হোক, সেদিকে যাচ্ছি না, ব্যাপক আলোচনা হয়েছে, আরো হবে ইনশাআল্লাহ। সারা জীবন যদি আলোচনা করি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো আলোচনা শেষ হবে না, কারণ তিনি নবী। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক সাহাবা জিজ্ঞাসা করেছিলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে আপনি একটু জানিয়ে দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা বলেন, তুমি কি কোরআন পড়োনি? পূর্ণ কোরআনটা হচ্ছে লা খুলুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। সুবহানাল্লাহ। তাহলে সারা জীবন বললে তো এটা আল্লাহ রাসূলের জীবনী শেষ হবে না। যাই হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আলোকে ভ্রাতৃত্ববোধ, দেখুন এটা একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এ কারণে যে এক বাবার এক মায়ের 3 জন ছেলে, দেখুন আজকে বিবাহর আগ পর্যন্ত এই 3 ভাইয়ের যে সম্পর্ক থাকে, এত নিবিড় সম্পর্ক। এক ভাই আরেক ভাইকে ছেড়ে কোথাও যেতে চায় না। বিবাহর আগের কথা বলছি, কোন ভাইয়ের বিবাহ হয়নি, 3 ভাই এক বিছানায় ঘুমায়। এক ভাই নেই, এই ভাইয়ের ঘুম আসে না, বারবার ফোন করে, ভাই তুমি কোথায়? যখনই এই 3 ভাইয়ের এক ভাইয়ের বিবাহ হয়ে গেল, তখন আস্তে আস্তে সম্পর্কটার মধ্যে জানি কিরকম একটা পরিবর্তন এসে যায়। আর ওই আগের যে ভাইকে সম্মান কিংবা শ্রদ্ধা কিংবা স্নেহ ছিল, এটা আস্তে আস্তে কমে যায়। দ্বিতীয় ভাই যখন বিবাহ করে, তৃতীয় ভাই যখন বিবাহ করে, আমি বলছি না কারণ কি, আমি বলছি না মাহিয়া সাবাব, এটা কারণটা কি এটা বলছি না, আমি বলছি যে বিবাহের আগে যে 3 ভাইয়ের সম্পর্ক ছিল, বিবাহের পরে এমন একটা সম্পর্কের মধ্যে চির ধরেছে যে এক ভাই আর এক ভাইকে দেখলে অনেক দূর দিয়ে চলে যায়। এরকম হয় না? ম্যাক্সিমাম ফ্যামিলিতে এরকম হয়। তা দেখুন ইসলাম কি বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক ভাই আর এক ভাই মুসলিম ভাইয়ের সাথে যদি 3 দিন সম্পর্ক ছিন্ন করা দেয়, তাহলে ওই ব্যক্তির মধ্যে কুফুরিকত্ব, কুফুরি, নেফাক, কুফুরি তার হৃদয়ে দানা বেঁধে রাখে। পরবর্তীতে দেখা যায় এই মানুষটি সঠিক পথ থেকে দূরে চলে যায়। কিন্তু আজকে যে কোনো কারণে আমাদের ভ্রাতৃত্ববোধটা অনেক দূরে চলে গিয়েছে। এক পাশের বাড়ির সাথে আত্মীয়র সাথে আত্মীয়দের সম্পর্ক নেই, আপন ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক নেই, যে কোনো কারণে হচ্ছে। এটা আমার ওয়াইফের কারণে হোক কিংবা অন্য কোনো কারণে, সম্পত্তি নিয়ে হোক কিংবা বাবা মায়ের ভালোবাসার একটু কম বেশির কারণে হোক, এটা হয়। কিন্তু শরিয়াত কি বলেছেন যে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাত 10 নং আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় মুমিনরা ভাই ভাই।
আপনি মনে করেন আমার রক্তের ভাই না হলেও, এক বাবা এক মায়ের সন্তান না হলেও, আপনি ভিন্ন বাবারও যদি হন, তবুও আপনি মুমিন, আপনার ভিতরে ঈমান রয়েছে। আপনি বিশ্বাস করেন আপনার কিবলা কি কাবা, আপনি বিশ্বাস করেন যে আপনার সৃষ্টিকর্তা আল্লাহ, আপনি বিশ্বাস করেন একজন আল্লাহ আপনার রয়েছে, কাজেই আপনি মুমিন। মুমিন আরেক মুমিন কিন্তু ভাই, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা, যদি দুইজন মুমিনের মাঝে যদি দেখা যায় বিবাদ লেগে যায়, আপনি তৃতীয় পক্ষ ঢুকে বিবাদটাকে আরো বাড়িয়ে দিবেন না, আপনার কাজ হবে মীমাংসা করে দেবেন, ইসলাহ করে দেবেন। দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, তিরমিজিতে হাদিসটি রয়েছে। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ আলাইহি বলেছেন, হাযা হাদিসুন সহিহুন, এই হাদিসটি সহিহ। সেটা হচ্ছে আনা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাহিমুনা ইয়ারহামুহুমুল্লাহ, যারা দয়াশীল দয়াবান আল্লাহ তাদেরকে দয়া করেন। বলি সুবহানাল্লাহ। যারা দয়াশীল, আর রাহিমুন, যারা দয়াশীল, ইয়ারহামুহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে দয়া করেন। সুবহানাল্লাহ। এই কারণে ভাই, আলোচককে ছোট বড় মাপা যাবে না, আলোচক ছোট বড় মাপা যাবে না, মনে করতে হবে আরবিতে একটা প্রবাদ বাক্য রয়েছে, লা তাউযুর ইলা মা কল ওয়ানজুর ইলা মান কল, তোমরা দেখবা না কে বলে, তোমরা দেখবা কি বলে। লা তাউযুর ইলা মান কল, তুমি দেখবে না কে বলছে, সে কোন সংগঠনের। অনেক মানুষদের আদাত রয়েছে, এসে দেখে ওই ইনি বাংলাদেশ আহলে হাদিস জামাত, চলে যায়। অনেকে মনে করে ইনি আর কি এলেম শিক্ষা করেছেন। না, আলোচকের ভিতর সাথে আলোচকের উপরে যদি আপনার ফেইথ থাকে, তাহলে আপনি আলোচনাটা মনোযোগ দিয়ে শুনবেন। আর আলোচকের উপর যদি ফেইথ না থাকে, যে আপনি একজনের ভক্ত, শুধু তারই আলোচনা শুনেন আর অন্য আলোচনা শোনেন না, এটা কিন্তু সুউল আমাল, এটা কিন্তু খারাপ একটা আপনার অভ্যাস, এটা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। এই কারণে আরবির প্রবাদ বাক্য আছে, লা তানজুর ইলা মান কল, কে বলছে এদিকে তুমি তাকাবে না, ওয়ানজুর ইলা মা কল, কি বলছে এদিকে তুমি তাকাও। সে যদি কোরআন হাদিসের কথা বলে, একজন রিকশাওয়ালাও যদি কোরআন হাদিসের কথা বলে, তাহলে আপনি মানতে বাধ্য, যদি সে কোরআন এবং সহিহ হাদিসের কথা বলে। আর যদি একজন পাগড়িধারী, সে যদি কোরআন এবং হাদিসের কথা না বলে, বানানো কিছু মতবাদের কথা বলে, তাহলে সে যদি আমার উস্তাদ হয়, তাহলে তাকে সম্মানের সাথে বয়কট করা এটা আপনার জন্য জরুরি। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আর রাহিমুনা ইয়ারহামুহুমুল্লাহ, যারা দয়াশীল দয়াবান আল্লাহ তাদের প্রতি দয়া করেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দেখুন ভ্রাতৃত্ব বোধটা কি রকম। ইরহামু মান ফিল আরদ, জমিনে যারা বসবাস করে তাদের প্রতি তুমি দয়া করো, তোমরা দয়া করো, তাহলে হবে কি, ইয়ারহামুকুম মান ফিস সামা, আসমানে যিনি রয়েছেন, যারা আসমানে রয়েছেন, তারা তোমাদের প্রতি দয়া করবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পক্ষ থেকে দয়া তখনই ওই ভাইয়ের প্রতি আসবে যখন এই ভাই আরেক ভাইকে রহম করবে। সুবহানাল্লাহ। বিষয়ের সাথে কিন্তু এই হাদিসগুলো মিলে যাচ্ছে, যে বিষয় সেটাই। আমাদের সহিহ মানহাজের আলেমদের এটাই নিয়ম, সবচেয়ে একটা ভালো দিক, যে তারা যে কোনো বিষয়ে দেয় কোরআন হাদিস অনুযায়ী তারা কিন্তু আলোচনা করে। কিন্তু যারা মাযহাবকে ফলো করে, আমি তাদের বদনাম করছি না, তাদের নিকটে বেশি কিস্সা কাহিনী বেশি শোনা যায়। যাই হোক, বলার উদ্দেশ্য যে কোরআন হাদিসের আলোচনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন যে, দেখুন যে তোমরা জমিনের মানুষদেরকে ভালোবাসো, তাহলে আল্লাহ আসমানের যারা থাকে তারা তোমাদেরকে ভালোবাসবেন। এরপরে আল্লাহ বলেন, ফামান ওয়াসালাহা, যে ব্যক্তি একজনের সাথে, এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের ওয়াসালাহা, সম্পর্কটাকে অটুট রাখে, মান ওয়াসালাহা ওয়াসালাহুল্লাহ, আল্লাহ তার সাথে সম্পর্ক অটুট রাখেন। সুবহানাল্লাহ। আপনি যদি আমার সাথে সম্পর্কটা ঠিক রাখেন, তাহলে আপনার সাথে সম্পর্ক ঠিক রাখবেন কে? আল্লাহ। ওমান কতআহা, যদি কেউ কাউরের সাথে সম্পর্ক যে কোনো কারণে ছিন্ন করে দেয়, হয়তোবা আপনি আমার সাথে সম্পর্কটা ছিন্ন করে দিলেন যে কোনো কারণে, আদনা একটা কারণ, আমি এই সংগঠনে করি, মনে করেন একটা উদাহরণ, আমি বাংলাদেশ আহলে হাদিস জামাত করি, আমার দোষ কেন আমি বাংলাদেশ আহলে হাদিস জামাত করি? আমি বলতে বাধ্য এ কারণে যে আমি পাঁচরুকি বাজার জামে মসজিদে আমি দীর্ঘ 25 বছর যাবত খুতবা দিচ্ছি। একটা মসজিদে 25 বছর যাবত খুতবা দেওয়া
এটা কিন্তু খুব একটা ছোট ব্যাপার নয়, এটা আল্লাহর রহমত। কিন্তু অতীব দুঃখের বিষয় বলতে হয়, পাশে অনুষ্ঠান হচ্ছে, আমি দাওয়াত পাই না। কেন? যে আমার একটাই দোষ, আমি ওই সংগঠনের সাথে একাকীভূত নই, আমি একটা অন্য সংগঠন করি। এই কারণে পাশে অনুষ্ঠান হচ্ছে কিন্তু দাওয়াত দিচ্ছে না। আলহামদুলিল্লাহ এখন পরিবর্তন হচ্ছে, যে কোনো কারণে হয়তো বা এখন পাই আর কি মাঝে মাঝে। তা বলার উদ্দেশ্য ভাই, তারপরে আমি আজ পর্যন্ত 25 বছরে একদিনও বলি নেই কেন আমাকে সেখানে দাওয়াত দেয়া হয় না। কারণ আমি নিজেই বুঝতে পেরেছি, তারা বলেছে যে উনি এই সংগঠন করে না। তাহলে দেখুন মানুষের হিংসা, বিদ্বেষ। তাহলে উদ্দেশ্য কি? আমাকে সেখান থেকে একটু দূরে রাখা হলো, আমার সাথে সম্পর্কটা অনেক দূরে রাখা হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন, ফামান ওয়াসালাহা, আপনি যতই এলেম অর্জনকারী হন, আপনার যদি মনটা সাফ না থাকে, আপনার যদি হৃদয়টা পরিষ্কার না থাকে, তাহলে আল্লাহর কসম করে বলছি, এই হাদিস যদি সত্য হয়ে থাকে, আপনি জান্নাতের ধারের কাছেও যেতে পারবেন না। কাজেই আমরা যারা আলেম রয়েছি, তাদেরকে এই কাজগুলো থেকে ফিরে আসতে হবে। আরে আমি কি এটা বলা যাবে না? তাই তো একজন সাহিত্যিক বলেছেন, লা তানজুর ইলা মান ক্বাল, কে বলেছেন এদিকে তুমি তাকাবে না, ওয়ানজুর ইলা মা ক্বাল, কি বলে এদিকে তাকাও। সে কি কোরআনের কথা বলে, তাহলে মানতে বাধ্য, সে যে কোনো সংগঠন হোক। সে কি হাদিসের কথা বলে, তাহলে যে কোনো সংগঠন হোক মানতে বাধ্য। আরে আমি কি অন্য মানহাজের, আমাদের সংগঠনে কি শিরকের সবক দেয়, আমাদের সংগঠনকে বিদআত শিক্ষা দেয়? একই তো নাম আলাদা, কিন্তু আমরা সবাই সালাফি মানহাজকে ধারণ করে মানুষদের মাঝে কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত দিচ্ছি। শিরক থেকে মানুষদেরকে বিরত রাখার, বিদআত থেকে দূরে রাখার জন্য আমরা সংগ্রাম করে যাচ্ছি। ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আমরা এই সংগ্রামে রত থাকবো। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, মান ওয়াসালাহা, যে ব্যক্তি এই ব্যক্তির সাথে, মুসলমান ভাইয়ের সাথে সম্পর্ক রাখলো, ওয়াসালাহুল্লাহ, আল্লাহ তার সাথে সম্পর্ক রাখবেন। ওমান কতআহা, আর যে ব্যক্তি সম্পর্ক ছিন্ন করে, আল্লাহ কতআহুল্লাহ, তার সাথে সম্পর্ক ছিন্ন করে। এই কারণে ভাই, যারা আপনারা এই অনলাইনে বক্তব্য শুনছেন, আপনার ভাইয়ের সাথে সম্পর্ক আজও দেখা যাচ্ছে 1 বছর হয়ে গেল আপনি কথা বলেন না, যে কোনো কারণে আপনার পাশের বাড়ির লোকের সাথে একটা ঝগড়া হয়েছে, আপনি কিন্তু কথা বলেন না। দোষ কার এটা বলছি না, এটা কিন্তু বান্দার হক। যে কোনো কারণে যদি আপনার পা পিছলে যায়, আপনার যদি হায়াত শেষ হয়ে যায়, আর যদি ওই মানুষটি আপনার মাধ্যমে দুঃখ পেয়ে যায়, এটা হচ্ছে হাক্কুল ইবাদ, এটা হচ্ছে বান্দার হক। হজ করার পরেও আল্লাহ কিন্তু আল্লাহর সাথে সম্পৃক্ত গুনাহগুলোর ক্ষমা করে দিবেন, কিন্তু বান্দার হক কিন্তু আল্লাহ ততক্ষণ পর্যন্ত ক্ষমা করে দিবেন না, যতক্ষণ না ওই বান্দার সাথে মাপ নিয়ে তার সাথে সম্পর্কটা অটুট রাখা হয়েছে। কাজী ভাইয়েরা আমার, আমি আপনাদের নিকটে আকুল আবেদন জানাচ্ছি, আপনি রাত্রের অন্ধকারে গিয়ে তার হাত ধরে যদি বলেন, ভাই আমি একটা ভুল করেছি, বুঝতে পেরেছি, ক্ষমা করে দাও, আমি মনে করি রাত্রের অন্ধকারে আপনি গেলে ওই মানুষটা আপনাকে তাড়িয়ে দেবে না, আপনাকে ক্ষমা করে দেবে। এর কারণে সম্পর্কটা অটুট হয়ে গেল। মরে গেলে ওই মানুষটি যদি দোয়া করে, তাহলে হতে পারে এই মানুষের দোয়া আল্লাহ কবুল করতে পারে। আল্লাহ মাজলুমের দোয়াকে কবুল করেন। যে কোনো সময় হতে পারে এই দোয়ার মাধ্যমে আপনি জান্নাতে যেতে চান, আর আমাদের আকাঙ্ক্ষা এটাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস সহিহুল বুখারীতে হাদিসটি রয়েছে। আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা কোরআন হাদিসের আলোচনা করছি সংক্ষিপ্ত সময়ে। আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুমিনা লিল মুমিনে কাল বুনিয়ান, একজন মুমিন আরেকজন মুমিনের, আল্লাহর নবী বলেছেন, উপমা হচ্ছে কাল বুনিয়ান, একটা বিশাল অট্টালিকা। আপনি মনে করেন ওয়ালটা করেছেন, ওয়ালের সিস্টেম কি, একটা ইট এখানে রাখলেন, আর একটা ইট যদি এদিকে রাখেন, বাঁকা করে রাখেন, তাহলে কি এই সিমেন্ট ওই সিমেন্টের সাথে লাগবে না। যতক্ষণ না একটা ইটের সাথে আর একটা ইট মিলিয়ে সেখানে সিমেন্ট দিয়ে লাগানো না যায়, ততক্ষণ পর্যন্ত ওয়ালটা কিন্তু উঠবে না। তা আল্লাহ নবী বলেছেন, এক মুমিন, ইন্নাল মুমিনা লিল মুমিন, নিশ্চয় একজন মুমিন আর একজন মুমিনের সম্পর্ক আছে কাল বুনিয়ান, এরকম প্রাসাদের মতো, অট্টালিকার মতো, ইয়াশুদ্দু বাদুহু বাদা, একটা আর একটাকে কঠিন করে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আঙ্গুলগুলোকে এভাবে করে সাবাকা আসাবিআহু, তার আঙ্গুলগুলো এভাবে শক্ত করে দেখালেন। অর্থাৎ এরকম করে যখনই এক মুমিন আরেক মুমিনের সাথে সম্পর্কটা স্থাপিত হয়, তখন তাদের মধ্যে শক্তিটা এমন ভাবে বৃদ্ধি হয়ে যায় যে কাফেরও তাদেরকে দেখে ভয় পায়। আল্লাহু আকবার। দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজিক কি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বলেছেন। কাজী দলমত নির্বিশেষে
যদি মনে হয় যে ওই মানুষটি মুমিন, যদি মনে হয় আমি সহি আকীদাকে লালন করি, তাহলে আপনি কোন সংগঠনে আছেন এটা দেখা যাবে না। মুমিনের সাথে মুমিনের সম্পর্ক যেভাবে হোক রাখতে হবে। এটা আমাদের অনেকের ব্যর্থতা, আজকে বলতে বাধ্য হচ্ছি যে অনেকের এটা ব্যর্থতা, আমাদের ভিতরে অনেক কষ্ট, তারপরে বলার উদ্দেশ্য যে আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী আমরা আমাদের যেন পা পিছলে না যায়। দেখুন আল্লাহ রসুলের আরেকটা হাদিস ইবনে মাজাহ হাদিসটি রয়েছে, আনিল বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বলেন, তিনি বলেন দেখুন ভ্রাতৃত্ববোধ, একজন মুমিন আরেকজন মুমিনের সাথে কিরকম মহব্বত করে। আল্লাহর নবী বলেছেন লা কাতলুল মুমিন, যদি কেউ একজন মুমিন আরেকজন মুমিনকে হত্যা করে, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আ'যামু ইনদাল্লাহি মিন জাওয়ালিদ দুনিয়া, দুনিয়া ধ্বংস হলে যত মানে কঠিন আল্লাহর নিকটে, দুনিয়া ধ্বংস হওয়াটা আল্লাহর নিকটে যত বড় অপরাধ নয়, একজন মুমিন যখন মুমিনকে হত্যা করে এর চেয়ে বড় অপরাধ আল্লাহর নিকটে পরিগণিত হয়। আল্লাহু আকবার। তাহলে আপনি কি বুঝলেন যে একজন মুমিন যদি আরেকজন মুমিনকে হত্যা করে, কষ্ট দেয়, তাহলে দুনিয়াটা ফানা হয়ে যাওয়া যতটা আল্লাহর নিকটে কঠিন বিষয় নয়, একজন মুমিন আরেকজন মুমিনকে হত্যা করা ততটা কঠিন বিষয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা অনুযায়ী আমরা যেন সব সময় একজন মুমিন, আমি যদি আপনার উপকার করি তাহলে একদিন না একদিন আপনিও কিন্তু আমার উপকার করবেন। আমি যদি আপনার একদিন কাজে আসি, একদিন না একদিন আপনিও আমার কাজে আসবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজিতে হাদিসটি রয়েছে, লা ইয়ারহামুল্লাহ, আল্লাহ ওই ব্যক্তির উপরে রহম করেন না, মাল্লা ইয়ারহামুন নাস, যে ব্যক্তি মানুষের প্রতি করুণা করে না। আল্লাহু আকবার। তাহলে মানুষের প্রতি করুণা করলেই আল্লাহ তার প্রতি করুণা করে। আরেকটা হাদিস বলে আমরা শেষ করে দিচ্ছি, অল্প সময়ে আমাদের আলোচনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস, সেটি হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাতারা আখিহিল মুসলিম, যে ব্যক্তি মান সাতারা আওরাতুহু আখিহিল মুসলিম, যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের দুষ্ত্রুটি গোপন করে। আমরা করি কি, আমাদের মাঝে অনেকের এটা এরকম যে একজনের সাথে হয়তো বা আমার সম্পর্ক ভালো নয়, এক শিক্ষকের সাথে আরেক শিক্ষকের সম্পর্ক খারাপ হতেই পারে, একজন ভাইয়ের সাথে আরেক ভাইয়ের সম্পর্ক একটু খারাপ হতেই পারে। যখনই তার দোষটা আমি পেয়ে গেলাম, তাকে না শুধরিয়ে আমি বাহিরে গিয়ে এটাকে প্রচার করে তার সম্মানটাকে দুনিয়াতে ছোট করলাম। এই যে আমি যে আনন্দটা নিলাম, এটা আসলেই কি আমার জন্য আনন্দ, নাকি আমার কত একটা খারাপের দিকে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো মুসলমান ব্যক্তি অন্য কোনো মুসলমান ভাইয়ের যদি এরকম কোনো গোপন দোষটাকে গোপন করে রাখে, মান সাতারা আওরাতাহু আখিহিল মুসলিম, যদি কোনো মুসলমান আরেক মুসলমানের দোষ ত্রুটি গোপন করে রাখে, সাতারাল্লাহু আওরাতাহু ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের কঠিন দিন আল্লাহ তার দোষকে গোপন করে রাখবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কানে কানে গিয়ে বলবেন, কানে কানে গিয়ে বলবেন, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহ, হে আমার বান্দা, তুমি কি এই দোষটা করনি? আল্লাহ, হ্যাঁ আমি তো এই দোষটা করেছি, এখন যদি হিসাব দেই তাহলে তুমি কোথায় যাবে? আল্লাহ, তাহলে আমি জাহান্নামে যাব। দেখো আমি এই দোষটা তোমার কিয়ামতের দিন গোপন করে এ কারণে রাখছি, তুমি অন্য ভাইয়ের দোষটাকে, তুমি মুসলমান ভাইয়ের দোষটাকে দুনিয়াতে গোপন করে রেখেছিলে। সুবহানাল্লাহ। ওমান কাশাফা আওরাতাহু আকিহিল মুসলিম, আর যদি কেউ তার মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি পাওয়া মাত্র এটাকে প্রকাশ করে দেয়, কিয়ামতের কঠিন দিন কাশাফাল্লাহু আওরাতাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ, আল্লাহ কিয়ামতের কঠিন দিনও ওই ব্যক্তির দোষটাকে প্রসার করে দেবেন। যে তুমি কি রাত্রের অন্ধকারে, দেখা যাচ্ছে আমরা অনেকেই এই বাহ্যিকভাবে হয়তো বা অনেক ভালো, কিন্তু রাত্রের অন্ধকারে আমাদের অনেক মানুষদেরকে আমরা দেখি রাত 12টা বাজে অনেক মহিলারা আমাদেরকে ফোন দেয়, যারা আমাদের সাথে কোরআন হাদিসের মাসআলা জানে, তারা ম্যাক্সিমাম অনেকেই আমাদেরকে ফোন দেয় যে হুজুর একটা সমস্যায় পড়ে গিয়েছে, একটা আমল দেবেন। কি আমল? যে আমার হাজবেন্ড রাত 12টা বাজলেই বের হয়ে যায়। এটা কেমন 12টা বাজলে বের হয়ে যায়? এটা কি অবস্থা? যে আমার হাজবেন্ডের একটু সমস্যা আছে, একটু নেশা কিংবা একটা জিনিসের নেশা আছে। কি নেশা? সে জুয়া খেলে। তো জুয়াটা তার 12টার পরে তার অন্যান্য বন্ধুরা এক জায়গায় আসে, সেও যায়। কিন্তু এই মানুষটাকে আপনি কল্পনা করতে পারবেন না যে বাহ্যিকভাবে দেখলে মনে হবে না এই মানুষটার জুয়ার আড্ডায় বসে যায়। কিন্তু দেখুন দুনিয়ায় হয়তো বা কেউ না জানে,
কিন্তু হয়তোবা আপনি আমি না জানি, তার ওয়াইফ জানছেন, কিন্তু আসল জানাটা জানছেন কে? আল্লাহ। তাহলে দেখুন, আল্লাহ যদি কিয়ামতের কঠিন দিন এটা প্রকাশ করে দেন, তাহলে কিন্তু তার অবস্থা অনেক জটিল হয়ে যাবে। যাই হোক, সংক্ষিপ্ত আলোচনায় এটা আমি সকলের কাছে অনুরোধ কিংবা আহ্বান জানাচ্ছি যে আমরা যেন আমাদের ভ্রাতৃত্ব বোধটাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আলোকে, আল্লাহ রসুলের এরকম জীবনী ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এটাই আদর্শ ছিল, কাজে তার আদর্শে যেন আমরা উদ্ভাসিত হয়ে আমাদের ভ্রাতৃত্ব বোধটা যেন একটু অটুট রাখার চেষ্টা করি। কারণ আমাদের মাঝে আজকে আমাদেরকে অনেক সময় এটাই আমাদেরকে পণ রাখতে হবে যে মানুষ হঠাৎ করে কিন্তু ইদানিং অনেক ভালো ভালো সুস্থ মানুষেরাও পরে মরে যাচ্ছে। আমি জানি না আমি আর কতদিন এই দুনিয়াতে থাকব, আপনিও জানেন না আর এই কতদিন এই দুনিয়ার আলো বাতাস আপনি উপভোগ করবেন। হয়তোবা আজ না হয় কাল, এ সপ্তাহ না হয় পরের সপ্তাহে, এ মাস না হয় পরের মাস, কিংবা এ বছর না হয় পরের বছর, এ শতাব্দী না হয় পরের শতাব্দী, আজ না হয় কাল, একদিন না একদিন এই দুনিয়া ছেড়ে কিন্তু আপনাকে আমাদেরকে চলে যেতে হবে। কাজী ভাইয়েরা আমার, এই দুনিয়াবি মানুষের হক এটা যেন কোনো সময় আমি মেরে না খাই, মানুষের হৃদয়ে যেন কষ্ট না দেই। মানুষের অভিশাপ কিন্তু একটা কঠিন জিনিস, মানুষকে যেন মাজলুম হিসাবে পরিগণিত না করি। মাজলুম যদি দোয়া করে তাহলে লা হিজাব বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহ এবং তার মাঝে কোনো পর্দা থাকবে না, সরাসরি আল্লাহ কবুল করে নেবেন। কাজী আল্লাহ যেন আজকে আমাদের এই অনুষ্ঠানটাকে কবুল ও মঞ্জুর করেন, আল্লাহুম্মা আমিন। অনেকে অসুস্থ, আমরা এখান থেকে দোয়া করছি, কার দোয়া যে কখন কবুল হয় বলা মুশকিল। কাজেই যারা আমরা অসুস্থ রয়েছি, আল্লাহ যেন আমাদেরকে শেফায়ে কামিলা আজেলা দান করেন, আল্লাহুম্মা আমিন। অনেকে মৃত্যুর কোলে, আমাদের বিশেষ করে উসওয়াতুন হাসানা মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রিন্সিপাল এবং বাংলাদেশ আহলে হাদিস জামাতের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি, বাংলাদেশ আহলে হাদিস জামাত ঢাকা সাংগঠনিক জেলার সম্মানিত সভাপতি, ইসলামী মডেল লাইব্রেরির সম্মানিত সভাপতি, পুরাতন ঢাকার কৃতি সন্তান হাফেজ আব্দুস সামাদ মেদানী হাফিজাহুল্লাহ, যিনি পুরাতন ঢাকায় জন্মগ্রহণ করার পরে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে যিনি ডিগ্রি নিয়ে এসেছেন, আজকে তিনি আমাদের মাঝে, তিনি বাড়িতে অবস্থান করছেন, আমাদের এখানে নেই। হয়তোবা ডাক্তার তাকে নিষেধ করেছেন, তার কিছু বিধি নিষেধ থাকার কারণে তিনি বাসায় রয়েছেন অসুস্থ। ইনশাল্লাহ আমরা আশা করি যে আল্লাহ তাকে যেন দ্রুত শেফায়ে কামেলা আজিজ দান করে আমাদের মাঝে নিয়ে আসেন, আল্লাহ যেন তাকে সুস্থ দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং যারা মৃত্যুর কোলে ঢলে পড়েছেন, আমরা সকলের জন্য দোয়া করি। বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলনে যেসব ছাত্র ভাইয়েরা তারা জীবন উৎসর্গ করে দিয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে শহীদি মর্যাদা দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং যারা আমাদের বাবা মা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারাই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন, আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, আল্লাহুম্মা আমিন।